একটু ভালো করে পড়ো। একজন লোকের কাছে একটা সাদা, দুইটা লাল আর তিনটা সবুজ পতাকা আছে। হ্যাঁ, তো এই পতাকাগুলি দিয়ে একটার উপরে আরেকটা সাজায় আসে চারটা পতাকা নিয়ে কতগুলা সংকেত তৈরি করতে পারবে? ইউজুয়ালি আমরা যেটা পড়ছিলাম যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাসের উপায় একবার করে কত ছিল? এনপিআর। কিন্তু ছোট্ট একটা প্রবলেম হইলো, এই অঙ্কে এনপিআর এর সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। এখানে টোটাল 6টা পতাকা আছে, সেখান থেকে সে 4টা পতাকা নিয়ে সংকেত তৈরি করবে। এনপিআর এর সূত্রটা কেন প্রয়োগ করা যাবে না ক্লাসের কেউ কি বলতে পারবা? এনিওয়ান? ক্লাসের এমন কেউ কি আছো যে বলতে পারবা যে এনপিআর এর সূত্রটা কেন ব্যবহার করা যাবে না? এর পিছনে রিজন হইলো আমি বুঝায় বলে দিই। এনপিআর এর সূত্রটা তখনই ব্যবহার করা যায় যখন এন সংখ্যক ভিন্ন জিনিস হতে আর সংখ্যক জিনিস নিয়ে তুমি বিন্যাস করবা। ভেরা, এখানে কি এন সংখ্যক জিনিসগুলা ভিন্ন? আমি একটু তোমাদের জিনিসটা আরেকবার দেখাচ্ছি। এখানে কি সবগুলা পতাকা ভিন্ন? ভেরা, 10 নাম্বারটা পড়ো। একটা সাদা, দুইটা লাল, তিনটা সবুজ পতাকা আছে, তাহলে এখানে কি 6টা পতাকা ডিফারেন্ট? না স্যার। তাই আমি যে মানে পতাকা 6টা থেকে 4টা নিব, এইখানে এনপিআর বা 6p4 এই সূত্রটা প্রযোজ্য হবে না। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? দ্যাট ইজ ওয়াই অঙ্কটা ইম্পর্টেন্ট। জি ভাইয়া। আমি এখন একটু কনসেপ্টটা তোমাকে বলে দেওয়ার চেষ্টা করি। বিন্যাস সমাবেশের কনসেপ্ট গুলা যদি মাথায় ক্লিয়ার না হয়, মানে অঙ্কগুলো এমন হইতে হবে যে তুমি এট দ্য এন্ড অফ দ্য ডে যে কোনো ভাবে বললে, যে কোনো কথা বললে তুমি এটা ক্যাচ করতে পারো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সাপোজ একটা সাদা পতাকা আছে, সাদা এইভাবে মার্ক করলাম, আমার কাছে তো সাদা তো বোর্ডটাই, সো এটা কিছু করতে পারতেছি না। লাল দুইটা, ভালো করে বুঝো, লাল পতাকা দুইটা আর সবুজ পতাকা তিনটা আছে। আমার এই 6টা পতাকা, এই তিনটা হলো গ্রিন, এই দুইটা হলো রেড, আর এটা হলো আমার হোয়াইট। হোয়াইট যেহেতু আপাতত আমার কাছে কালার নাই, মানে এটা হোয়াইট বোর্ড, সো এই 6টা পতাকা আছে, এখান থেকে আমি 4টা পতাকা নিয়ে কত রকম ভাবে সংকেত দিতে পারি। সাপোজ ধরো এইটা একটা সংকেত। সাপোজ আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা সাদা, দুইটা লাল, তারপরে একটা গ্রিন, মানে হোয়াইট রেড রেড গ্রিন, এইটা ধরো একটা সংকেত, এটার কোনো একটা মানে আছে। তো আমি মানেটা কি সেটা নিয়ে আমি গবেষণা করতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এই 6টা পতাকা থেকে এইরকম 4 পতাকার কয়টা সংকেত তৈরি করা যাবে, এটা আমাকে বের করতে হবে। আমি কি অঙ্কটা বুঝাইতে পারছি? মানে অঙ্কটা কি বলছে তা কি বুঝাইতে পারছি? জি স্যার। 6টা পতাকা থেকে 4টা পতাকা নিয়ে আমাকে কতগুলা সংকেত তৈরি করা যায় সেটা আমাকে বের করতে হবে। তো আমি এটা একটা ছকের সাহায্যে করব যে কতগুলা কম্বিনেশন হয়। এটা অনেকটা, এই কনসেপ্টটা অনেকটা কম্বিনেশনের পরের চ্যাপ্টারের কনসেপ্ট চলে আসতেছে। তো যাই হোক, যেহেতু একটা সিঙ্গেল অঙ্ক, এই কারণে আমি এটা আলাদা করে বুঝাই দিচ্ছি। 6টি পতাকা থেকে 4টি পতাকা নিয়ে নিম্নলিখিত উপায়ে সংকেত দেয়া যাবে। আমরা একটা ছক করে নিব, একাধিক কেস হইলে তোমরা ছক করে নিবা। ছকটা একটু বুঝে নাও। ফার্স্টে হলো নং, নাম্বারিং করব। সাদা আছে হচ্ছে একটা পতাকা, লাল আছে দুইটা, সবুজ আছে তিনটা, এবং লাস্ট হচ্ছে সংকেত সংখ্যা, কয়টা সংকেত দেয়া যাবে।
এবার আমাকে বলো এই 6টা পতাকা থেকে আমি কত রকম ভাবে চাপটা নিতে পারি। ফার্স্ট কেস এ, প্রথম কেস, সাপোজ আমি সাদা পতাকাটা নিব না, আমি 4টা পতাকা নিব। তো সাপোজ আমি ধরলাম সাদা পতাকা নিব না, আমি এটা ধরছি, মানে নিব না, এটা পরবর্তীতে আবার নিব এই বিবেচনাও করতে হবে। আমাকে বলো 2টা লাল আর 2টা সবুজ মিলে 4টা হয়েছে না ভাইরা? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। 4টা পতাকা। ওকে, এটা একটা কেস গেল। বলো তো তুমি এখানে কয়টা পতাকা নিছো? 4টা। কি কি কালার? 2টা লাল 2টা সবুজ। তো আমাকে বলো 2টা লাল, আমি যদি একটু এখানে লিখি রেড রেড আর হচ্ছে গ্রিন গ্রিন, বলো কয়টা সংকেত দেয়া যাবে? এই 4টা পতাকা দিয়ে কয়টা সংকেত তৈরি করা যায়? আসো আমরা গণি। আর আর জি জি এটা একটা, আর জি এটা, আর হচ্ছে আর কেন হইলো বলতে পারবা ভাইয়া ব্যাখ্যাটা? এটা তোমরা আগে পড়ছো। 6টা সংকেত হওয়ার কারণ হচ্ছে এখানে মোট 4টা পতাকা আছে 4 ফ্যাক্টোরিয়াল, 2টা আর আছে 2 ফ্যাক্টোরিয়াল, 2টা আর জি আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, তাহলে টোটাল সংকেত সংখ্যা হচ্ছে 6টা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ক্লাসের সবাই যদি কোনো জায়গায় বুঝতে না পারো দয়া করে আমাকে বইলো ভাইয়া, কারণ এই বিন্যাস সমাবেশ তোমাকে কিন্তু কনসেপ্ট গুলা বুঝে, অনেক কনসেপ্ট আছে, মানে এক একটা অঙ্কের জন্য এক একটা কনসেপ্ট আছে। আমি তোমাকে এক জাতীয় অঙ্কগুলো একসাথে করে দেওয়ার চেষ্টা করতেছি, এটা একটা ডিফারেন্ট অঙ্ক, এর মতো কোনো অঙ্ক নাই। ওকে, এবারে আমাকে বলো, আমি একটা কেস বলছি, আরো এরকম অনেকগুলা কেস হতে পারে, তোমাকে চিন্তা করে করে বের করতে হবে। বলতো সাদা না নিয়ে আরো 4টা নেওয়া যায় আর কোনোভাবে? আর কোনোভাবে 4টা নেওয়া যায়? চিন্তা করো। ভাইয়া তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, একটা সিঙ্গেল ওয়ার্ড পাচ্ছি না, কেন? তোমরা কি বুঝতে পারতেছো না? আমাকে একটু জানাও। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারতেছো না? ইয়েস নাকি নো, এতটুকু বল। জি স্যার, বুঝতে পারছি। ভাই আমি কারো কোনো রেসপন্স পাচ্ছি না কেন, আমি বুঝতে পারলাম না, মানে একদম চুপচাপ আছো সবাই, মানে তাহলে কি আমি পড়ায় যাব টোটালি কোনো কথা না বলে? স্টিল কোনো কথা নেই। ডান। একটা লাল পতাকা 3টা সবুজ পতাকা, এভাবে 4টা নেওয়া যায়। আর কোনোভাবে সাদা না নিয়ে 4টা নেওয়া যায় না, কারণ তুমি লাল হয়তো 2টা নিলা, সবুজ 1টা নিলা, তাতে তো 4টা হচ্ছে না। তো দ্যাট ইজ ওয়াই এই কম্বিনেশনই হবে। এই কম্বিনেশনে কয়টা সংকেত হয় আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি। একটা লাল আর 3টা হচ্ছে গ্রিন, সো রেড আর গ্রিন গ্রিন গ্রিন, এইখানে 4টা সংকেত হবে। খুব সহজ ভাবে যদি আমি বুঝাই, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কেন, 3টা জি, তাহলে টোটাল 4টা। তোমরা যদি বলো ভাইয়া কেমনে 4টা, আমি তোমাকে দেখাই দিতে পারি। রেড গ্রিন গ্রিন গ্রিন, গ্রিন রেড গ্রিন গ্রিন, গ্রিন গ্রিন রেড গ্রিন, গ্রিন 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 রেড, এই 4টা সংকেত। তো বারবার এইভাবে দেখায় দেওয়াটা আসলে কোনো দরকার নাই, তাও আমি তোমাকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি বুঝায় দেওয়ার। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে সাদা না নিয়ে আর কোনোভাবেই 4টা দেওয়া যায় না। সাদা ধরো একটা আছে, এবার এটা নিলাম, তাহলে লাল নিলাম 2টা, সবুজ তাইলে একটা নিতে হবে আমাকে, তাহলে টোটাল 4টা পতাকা আমাকে বলছে। জানতে চাই সংকেত সংখ্যা কত হবে ক্লাসের সবাই? 12 4 factorial by 2 factorial, that will be 12. নেক্সট ডি, সাদা একটা নিলাম, লাল একটা কমায় দিলাম, তাহলে সবুজ 2টা নিতে হচ্ছে। এখানেও 12টা হবে, হোপফুলি আমরা বুঝতে পারতেছি।
দেন লাস্ট যেটা সেটা হচ্ছে ই। সাদা একটা নিলাম, লাল নিলামই না, সবুজ 3টা নিলেও চলবে। সেক্ষেত্রেও বিন্যাস সংখ্যা কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে 4টা। আমি জানতে চাই এই যে সংকেতগুলা হইছে, এই সংকেতগুলা কি আলটিমেটলি যোগ হবে নাকি গুণ হবে? মোট সংকেত সংখ্যা কে কে বলতে পারবা? যোগ হবে। যোগ হবে। হ্যাঁ, এগুলা যোগ হবে। তো অনেকেরই আমার ছোটবেলার প্রশ্নটা ছিল যে যোগ কখন হয়, গুণ কখন হয়? ভেড়া, গুণ হয় যদি সম্পূর্ণ বিন্যাস না হয়ে অংশ বিন্যাস হয়। সাপোজ আমি বলি, সাপোজ আমি স্বরবর্ণের বিন্যাস করলাম কয়েক জায়গায়, আর ব্যঞ্জন বর্ণের বিন্যাস করলাম কয়েক জায়গায়। বলো, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলেই কি শব্দটা হবে না? তাহলে স্বরবর্ণের বিন্যাস আর ব্যঞ্জন বর্ণের বিন্যাস, এই দুইটা হলো অংশ বিন্যাস। মোট বিন্যাস হয় অংশ বিন্যাসের গুণফল হিসেবে। কিন্তু আমাকে বলো, এগুলা কি অংশ বিন্যাস? এইখানে বিন্যাস হয়ে গেছে, মানে এই উপায়ে হয় 6টা, এই উপায়ে হয় 4টা, এই উপায়ে হয় 12টা, এই উপায়ে 12টা, এই উপায়ে 4টা। তো সবগুলাই সম্পূর্ণ বিন্যাস। তো সম্পূর্ণ বিন্যাসগুলা যোগ হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। জি ভাইয়া। মানে স্যার আমার একটা প্রশ্ন এগুলা আছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার আমরা তো মানে 6টা পতাকা থেকেই 4টা নিয়ে এতগুলো বানালাম, তো এই হ্যাঁ হ্যাঁ সংকেতগুলা হ্যাঁ তো হ্যাঁ, আসলে ওই 6টারই অংশ ধরা যায় না? 6টার অংশ বলতে আমি তো 6টা পতাকা নিব না, 4টা পতাকা নিব। মানে 6টার অংশই তো, সেটা তো অবশ্যই, কিন্তু তুমি 6p4 বললে তো হবে না, কারণ এখানে তো ভিন্ন না। মানে তোমার প্রশ্নটা কি? হ্যাঁ, অংশ তো অবশ্যই 6টা থেকে আমি বানাইছি। আমি একটা কাউন্টার প্রশ্ন করি, বলতো 6টা পতাকা দিয়ে যদি আমি সংকেতটা তৈরি করতে চাইতাম, কয়টা সংকেত হইতো? ক্লাসের কে কে বলতে পারবা? 6 6 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। খালি 6 ফ্যাক্টোরিয়াল? নো। বাই 2 into 3, 2 ফ্যাক্টোরিয়াল বাই 3। হ্যাঁ বাই 2 ফ্যাক্টোরিয়াল হ্যাঁ, ইনটু এরকম হইতো। জি স্যার। 3 ফ্যাক্টোরিয়াল 60টা। 6টা দিয়ে যদি করতাম তাহলে 60টা করা যেত। 6টা থেকে যদি আমি 4টা করে নেই, তাহলে কয়টা করা যাবে? কে কে বলতে পারবা? মোট সংকেত সংখ্যা 38। 38। ভেড়া, তোমাকে আমি একটা টাস্ক দিচ্ছি। আচ্ছা, এইটা তো পড়াইলাম, গুছায় নেই। এই অঙ্কটা তো হয়ে গেল। তোমরা আমাকে বলো, দেখো একটা কাজ সহজ হয়ে যাবে, তোমাদের ভাল লাগবে। এরকম কাজ হলে না মাঝে মাঝে ভাল লাগে। 25 নাম্বার অঙ্কটা একটু পড়বা রিডিং। 25 নাম্বার অঙ্কটা রিডিং করে তোমাদের একটু মন্তব্য বলো আমাকে। উত্তর সহজ সেম হবে এটা। পতাকার জায়গায় মার্বেল লিখলে অঙ্কটা শেষ। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। জি ভাইয়া। আচ্ছা সবাই ওকে। এইবার তোমাকে আমি একটা কাজ দিচ্ছি। এই হুবহু এই জিনিসটা উদাহরণেও আছে, তবে উদাহরণে বলছে 6টা পতাকা থেকে 5টা পতাকা নিব আমি। তুমি আমাকে এই চার্টে কারেকশন করে দাও, মানে 4টার বদলে আমি 5টা নিব। কয়টা হবে? কে কে বলতে পারবা? যারা বুদ্ধিমান তারা আমাকে বলে ফেলো। এটা উদাহরণে আছে, হুবহু সেম ম্যাথ। 4 ফ্যাক্টোরিয়ালের জায়গায় 5 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, কিন্তু এখানে কম্বিনেশন কয়টা হবে? 4টা। কম্বিনেশন কয়টা? না, চিন্তা করে বলো। ফার্স্টে সাদা নিব না, তাহলে কি হয়? 2 আর 3 হবে। সবুজ 2 তিনটাই আর 3। তাহলে ডানে কি হবে? প্রত্যেকটা সুন্দর করে বলো। আচ্ছা, এটা আগে শেষ করে নেই। 2 3, তারপরে আর কি সম্ভব? 2 সাদা না, 3 লাল দুইটা। সাদা যারা সাদা না নিয়ে আর কি সম্ভব 5টা করা? না। নো। এবার বলো কি হবে? 1 2 2। আরেকটা আছে, সেটা কি বলো? আরেকটা আছে 1 1 3। বলো, এই 3 উপায়ে কি 5টা বানানো সম্ভব না? আমি কি বুঝাইতে পারতেছি?
এই 3 উপায়ে শুধু 5টা বানানো সম্ভব। তুমি চেষ্টা করে দেখো আর 5টা বানাইতে পারবা না। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি স্যার। ওকে, এবার এই সংকেতগুলা বলো, অ্যানসার গুলা বলো, কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, কত হবে অ্যানসার এরা? 10 10। এটা কত হয়? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 20। 5 ফ্যাক্টোরিয়াল বাই, না 20 হয় না মনে হয়, 30 হয়। আর 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল এটা 20 হয়। মোট সংকেত সংখ্যা কয়টা হবে? 60। 60টা। 60টা হয়। উদাহরণটাও করে দিলাম, সবাই কি বুঝতেছো ম্যাথটা? এই অঙ্কটাই ভাইয়া। উদাহরণে আছে। ফাইন, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি। তো আমাদের এটা গেল। 5 নাম্বারটা করব আমরা এরপরে। 5 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সবগুলা কনসেপচুয়াল ভেরা, ভালো করে বুঝতে হবে তোমাদের। হ্যাঁ, তোমাদের কাছে আমি জানতে চাই, বলছে প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ক যদি একবার করে ব্যবহার করি, 65230 এই অঙ্কগুলি দ্বারা 5 অঙ্কের কয়টা বিজোড় সংখ্যা গঠন করা যাবে? হ্যাঁ, আমাকে বলতো একটা বিজোড় সংখ্যা গঠনের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটা কি হইতে হবে? বিজোড় মানে সংখ্যা। 5 অঙ্কের সংখ্যা, লাস্টেরটা বিজোড় হইতে হবে। দ্যাট মিন্স লাস্টেরটা কি হইতে হবে বলতো ভেরা 5 নাম্বার অঙ্কে? 6 5 3 আইদার 3 অথবা 5। আমি কি বুঝাইতে পারতেছি? মানে একক স্থানীয় অঙ্কটা আইদার 3 অথবা 5 হতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো লাস্টে যদি 3 হয় তাহলে বলতো লাস্টে 3 রেখে তাহলে বাকি আর কয়টা থাকলো? 4টা। সাপোজ লাস্টে হলো 3, বাকি আছে আর 4টা, অঙ্ক আছে 4টা, বিন্যাস করা যাবে কত রকম ভাবে? এরা মানে লাস্টে 3 রাখছো, তাহলে তাকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হয়। হোপফুলি তোমাদের মনে আছে লাস্ট ক্লাসে আমরা পড়ছি যে কাউকে কোনো অবস্থানে যদি স্থির রাখতে হয় তাহলে তাকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হয়। 4 বাকি factorial অঙ্ক আছে 4টা, আর জাস্ট 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা 4 ফ্যাক্টোরিয়াল কি কথা শেষ? মানে মোট 24টা হবে লাস্টে 3 রেখে? না ভাই, এখানে কিন্তু আছে। প্রথমে যদি 0 হয় তাহলে কি সংখ্যাটা 5 অঙ্কের হবে? আমাকে এখানে না। অর্থ নো। তাহলে লাস্টের 3, ফার্স্টে 0, মাঝখানে আর কয়টা আছে? 3টা। কত রকম ভাবে বিন্যাস করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল। এই 3 ফ্যাক্টোরিয়াল যে বাদ দিতে হবে, এটা কি বুঝতে পারো তোমরা সবাই? জি স্যার। মানে আমার 4 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা, আমি যদি আরেকটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি তাইলে বোধহয় তোমরা মানে আরো ভালো বুঝতে পারবা। আমি আমার সাধ্যের চূড়ান্তটুকু চেষ্টা করতেছি। সেটা হচ্ছে সাপোজ 5টা অঙ্ক, সবাই ভালো করে বুঝো। অঙ্কটা আমি লেখায়ও দিব, কারণ হইলো যে এটা একটা বিশাল রচনা। সাপোজ এই হলো 5টা অঙ্ক, 6 5 2 3 0। আমি বলছি লাস্টে আমি ফর শিওর 3 রাখবো। ওকে, লাস্টে 5ও রাখতে পারি, সেটা পরে আলোচনায় আসতেছে। লাস্টে 3 রাখবা। অঙ্ক আছে, তাহলে 3 তুমি বাদ দিয়ে দাও। তাহলে অঙ্ক আছে 4টা, 4টাকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24টা। কেমনে 24টা আসে সেটা তোমাকে আরেকটু ডিটেইল বুঝাই। সাপোজ প্রথম অঙ্ক ধরো 6, তো মাঝখানে আর কয়টা? 5 2 0। বিন্যাস করা যাবে 3 জায়গায় 3টা, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। সিমিলারলি সাপোজ প্রথম অঙ্কটা 5, লাস্টে 3,
বিন্যাস করা যাবে মাঝখানের তিনটা 0 2 6 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। সাপোজ প্রথম অঙ্কটা 2, লাস্টের অঙ্কটা 3, মাঝখানে আছে তিনটা 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। এইবার লাস্টে 3, ফার্স্টে 0, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। মোট কত হয় যোগ করলে ভাইয়ারা? 4 6 24। এটাই তো 4 ফ্যাক্টোরিয়াল নাকি? আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। জি ভাইয়া। এইটা 5 অঙ্কের, এটা 5 অঙ্কের, এটা 5 অঙ্কের, এইটা 5 অঙ্কের নয়, এই 6টা বাদ যাবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তার মানে লাস্টে 3 রেখা মোট কয়টা বিজোড় সংখ্যা গঠন করা যাবে? 3 ফ্যাক্টোরিয়াল। 18টা। 18টা 24 - 6 মানে লাস্টে 3 রেখে 6 6 6 18টা বিজোড় সংখ্যা 5 অঙ্কের অর্থপূর্ণ হবে। আমি কি বুঝাইতে পারছি? এর জন্য কি 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল হয়েছিল? সেটাই তো আমি বললাম, মানে আরে এটা 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটাই আমি বলছি, এবার বুঝছি। কিন্তু কেমনে হইলো সেটা আমি বুঝাই দিলাম। আর তো আমি জানতে চাচ্ছি লাস্টে 5 রেখেও কি ভেড়া কয়টা বিজোড় সংখ্যা গঠন করা যাবে? লাস্টে 5 রেখে 18টা 18টা। 18টাই হবে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে এই 18টাই হবে যে 24 - 6। তাহলে জি মোট ভাইয়া। বিজোড় সংখ্যা কয়টা? মোট বিজোড় সংখ্যা তাহলে কয়টা? 36টা। না না 36, 18 যোগ 18। ভেরি গুড। তো এবারে আসো আমি এটা লেখাটা সুন্দরভাবে লেখায় দিব। কেন জানো? কারণ এই অঙ্কটা পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। পুরো একটা রচনা সুন্দরভাবে লিখে দিই, তোমাদের জন্যই ভালো হবে। মানে অনেক সময় লেখাটা গুছায় লিখতে পারে না স্টুডেন্টরা। 65230 অঙ্কগুলি দ্বারা 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠনের ক্ষেত্রে 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠনের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ককে বা শেষ অঙ্ককে, হ্যাঁ শেষ অঙ্ককে বলো, একক টাকক মনে থাকবে না পরীক্ষায়, শেষ অঙ্ককে 3 বা 5 হতে হবে। আমি কি বুঝাইতে পারছি প্রথম লাইনটা? শেষ অঙ্ককে 3 অথবা 5 হতে হবে। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। শেষ অঙ্ককে 3 বিবেচনা করে, শেষ অঙ্ককে 3 বিবেচনা করে বাকি 4টি অঙ্ককে নিয়ে সংখ্যা গঠনের উপায় কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। কিন্তু প্রথম অঙ্ক 0 হলে সংখ্যাটি 5 অঙ্কের হবে না। সুতরাং শেষ অঙ্ক তো 3 এবং প্রথম অঙ্ক 0 বিবেচনা করে কোনো মতে এটা অঙ্ক মনে হবে না, মনে হবে একটা সাহিত্য লিখতেছি। শেষ অঙ্ক 3 আর প্রথম অঙ্ক 0 বিবেচনা করে অর্থপূর্ণ, সরি দুঃখিত, বাকি 3টি অঙ্ককে নিয়ে সংখ্যা গঠনের উপায় কয়টা? ক্লাসের কে কে বলতে পারবা? লাস্টে 3, ফার্স্টে 0, বাকি 3টা অঙ্ক নিয়ে সংখ্যা গঠনের উপায় কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে সুতরাং শেষ অঙ্ক 3 বিবেচনা করে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠনের উপায় কত হবে? ক্লাসের কয়জন বলতে পারবা? 24 - 6 দ্যাট ইজ 18
আমি কি সবাইকে বুঝাতে পারছি এই লেখাটুকু এতটুকু? বেরা বাকিটা তোমার কষ্ট করে লিখতে হবে না। অনুরূপ ভাবে শেষ অঙ্ক 5 বিবেচনা করে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠনের উপায় কত হবে? 24 - 6 = 18। এটা করতে হবে না, সরাসরি লিখে দিলেই হবে। সুতরাং মোট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠনের উপায় কত হবে? 18 + 18 36। আমি কি বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে এই রচনাটা লিখে দেওয়ার দরকার ছিল, এই কারণে আমি লিখে দিলাম পুরো কথাটা, কারণ কি অনেকেই গুছায়া লেখাটা লিখতে পারে না। সবাই কি অঙ্কটা বুঝছো? আমাকে একটু জানাও। জি ভাইয়া। ফাইন। সো যদি বুঝে থাকো, চমৎকার একটা জিনিস বলে নিই। প্রথমত হলো 5-এর 3। এরা তোমরা আমাকে বলো 5-এর 3 কি সেম অঙ্ক? 5-এর 3 কি উত্তর সহ সেম হবে না? 4-এর জায়গায় খালি 6 আছে ভাইয়া। জি স্যার। উত্তর জি সহ ভাইয়া। সেম হবে। তোমাদের মধ্যে এখনই প্রমাণ হয়ে যাবে কারা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য উপযোগী। আমি ছোট্ট করে একটু জিজ্ঞাসা করি, অ্যান্সার না দেখে তোমরা কেউ একজন বলো যে 5-এর 2-এর উত্তরটা কত? সেম অঙ্কগুলি দিয়ে কয়টা জোড় সংখ্যা গঠন করা যাবে? যে বলতে পারবা 1 মিনিটের মধ্যে, তার কনসেপ্ট ভালো। একই এই 5টা অঙ্ক দিয়ে কয়টা জোড় সংখ্যা গঠন করা যাবে? দয়া করে কেউ অ্যান্সারটা দেখো না বই। হ্যাঁ হ্যাঁ, কত হবে? 54 36 36 54। দুইটা উত্তর দিছো, দুইটাই ভুল। 60 হ্যাঁ হ্যাঁ, কে কে বললো? ভাইয়া 18 হবে। ভাইয়া সহজ ভাবে বলো, লাস্টে কি থাকতে হবে? 2 থাকলেও হবে, 6 থাকলেও হবে, 0 থাকলেও জোর হবে না? স্যার এটা বলো। 288। না না, বুয়েট হচ্ছে না কারণ। 80 কার জানি স্যার একটা, এখানে একবার ব্যবহার করতে পারে কি 18? হ্যাঁ ঠান্ডা মাথায় বলো, 5 অঙ্কের জোড় সংখ্যা লাস্টে 2 ব্যবহার করে কয়টা হয় এটা বলো তো দেখি। এত কষ্ট করো না, লাস্টে 2 রেখে কয়টা সংখ্যা গঠন করা যাবে বলো? 5 24টা অঙ্কে 18। 18টা ভাইয়া। কারণ কি 4 ফ্যাক্টোরিয়াল - 3 ফ্যাক্টোরিয়াল, আমি কি বুঝাইতে পারতেছি? একই রকম নিয়ম ভাইয়া। লাস্টে 6 রেখে কয়টা করা যাবে বলো? 18। 18টা 18টা। 4 ফ্যাক্টোরিয়াল - 3 ফ্যাক্টোরিয়াল। লাস্টে 0 রেখে কয়টা করা যাবে এবার বলো? 24টা জাস্ট জাস্ট 4 ফ্যাক্টোরিয়াল 24টা। উত্তর হবে 60। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া। সবাইকে? মানে লাস্টে 0 থাকলে কি ফার্স্টে 0 আসতে পারে? না ভাইয়া। এক সংখ্যা তো একবারই ব্যবহার করবা, এজন্য উত্তর হবে 60টা। ভেরা তোমরা কি গুছায় লিখতে পারবা? 5-এর 2 নাম্বার, 3 নাম্বার করার দরকার নেই। 2 নাম্বারটা কি গুছায় লিখতে পারবা? জি ভাইয়া। আমি আশা করি পারবা। এটা একটা টাস্ক তোমাদের, হ্যাঁ আজকে। তো হোপফুলি আমাদের এই পৃষ্ঠাটা সফলতার সাথে শেষ হয়েছে। আমি কি ঠিক বলছি? 1 নাম্বার পেজটা। এই পেজে কি আর কোনো কিছু বাকি আছে? একটু দেখে নাও। আমরা চ্যাপ্টার মানে পেজ ওয়াইজ শেষ করি। পুরোটা করাইছি না? 1, 2, 11 পর্যন্ত সব করাইছি। যারা তোমাদের আমি মনে হয় এটা করে দিছিলাম, আর্টিকেল ইকুয়েশন করতে বলছিলাম, পারছিলাম? জি ভাইয়া। এটা তো বুঝাই দিছিলাম। যাই হোক, সো পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি আমি। নেক্সট, তোমাদের কাছে জিজ্ঞাসা করি, 12 নাম্বার ম্যাথ। এই 6টা অঙ্ক দিয়ে 6 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে? ক্লাসে কয়জন বলতে পারবা? 6 অঙ্কের
কয়টা সংখ্যা গঠন করা যাবে? 6টা অঙ্ক আছে, 6টা অঙ্কই তুমি নিবা। কতগুলো সংখ্যা গঠন করা যাবে? 6টা। সিক্স ফ্যাক্টোরিয়াল হয়, তো 720 কিন্তু ভেরা 600টা। না 700, হ্যাঁ 600টা হবে, হ্যাঁ হ্যাঁ কারেক্ট। আমাকে বলতে দাও, এই 6 ফ্যাক্টোরিয়াল হইল ঠিক আছে, কিন্তু প্রথমে যদি শূন্য হয় তাহলে কি ভাইয়া সেটা 6 অঙ্কের হবে? না ভাইয়া। এই 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যে প্রথমে শূন্যও চলে আসছে না কতগুলো অঙ্কের মধ্যে? জি ভাইয়া। জি ভাইয়া। তো প্রথমে শূন্য বিবেচনা করে বাকি 5টাকে কত রকম ভাবে বিন্যাস করা যায় বলো? 5 factorial। এই 5 ফ্যাক্টোরিয়ালটা কি বাদ দিতে হবে না? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। তোমরা যদি আরো ভালোভাবে বুঝতে চাও, মানে তাহলে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব কনসেপচুয়াল জিনিসগুলো এইভাবে করে বুঝাইতে, মনে হয় তোমাদের জন্য ভালো হবে। দেখো যারা এই চ্যাপ্টারের সব অঙ্কই এখন তোমাকে কনসেপচুয়ালি বুঝতে হবে। আর তোমাদের আমি বলছিলাম যে সিলেবাস অনেক কলেজে অনেক রকম ওলটপালট আছে, কিন্তু ভেরা আমরা মেইন ব্যাচের পড়াটা আসলে নষ্ট করতেছি না। মানে আমি একটা সিকোয়েন্সে পড়াচ্ছি, ওই সিকোয়েন্সটাকে নষ্ট করব না। তোমরা তোমাদের মধ্যে অনেকেরই হয়তো চ্যাপ্টার 2 চ্যাপ্টার 8 এই দুইটার এক্সট্রা ক্লাস লাগতে পারে, আমি ওই যে এক্সট্রা ক্লাস নিছি। যাদের প্রয়োজন চ্যাপ্টার 2 বা চ্যাপ্টার 8 তাদের তারা আমাকে বলবা, আমি ওই ক্লাসের রেকর্ডিং গুলা তোমাদের দিয়ে দিব যদি কারো প্রয়োজন হয়। এর মধ্যে আমরা এখন যেটা পড়াইতেছি সেটার সিরিয়ালটা আমি বলে দিই। 5.1 পড়াচ্ছি, এরপরে আমি 9.6 পড়াবো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, তারপর 5.2, তারপরে 9.7 থেকে 9.9। মানে গুড নিউজ হচ্ছে এই 3টা চ্যাপ্টার খুবই ছোট ছোট, প্রতিদিন একটা করে চ্যাপ্টার করায় ফেলার মতো অনেক সহজ চ্যাপ্টার। এইটা একটু বড়। আর এই সিকোয়েন্সটা আমি 5 আর 9 শেষ করার পরে আমি যে দুটা চ্যাপ্টার ধরবো সেটা হলো 4 আর 10, মানে বৃত্ত ইন্টিগ্রেশন। হোপফুলি এইটা জানুয়ারির মাঝে আমি ধরে ফেলতে পারবো, দেন বাকি 1.5 মাস সময় লাগবে এটা করাইতে। আর 2 আর 8 আমি সবার শেষে করাবো এট দ্য এন্ড। অনেকে বোধহয় এটা করে ফেলছো, তো যদি এর মধ্যে কারো এই দুইটা চ্যাপ্টার লাগে, এই কারণেই কিন্তু আমি এক্সট্রা ক্লাস 2টা নিছি। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে, ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো এবারে আমি ম্যাথটা যেটা বলতেছিলাম, অঙ্কগুলা কি কি আছে তোমরা কেউ একটু বলো। 517043 বোধ হয়। তো এই 6টা অঙ্ক দিয়ে মোট কয়টা সংখ্যা গঠন করা যায়? জাস্ট 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে 720। কেমনে 720টা হইলো তাও আমি তোমাকে একটু বুঝায় দিই। ভেরা সবাই আমার দিকে তাকাও মনোযোগ দিয়ে। এই 6 অঙ্কের 5 দিয়ে যদি স্টার্ট করি, বলো বাকি 5টাকে কত রকম ভাবে বিন্যাস করা যাবে? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল 120। আমি যদি 1 দিয়ে স্টার্ট করি আর বক্স না আঁকলাম, 5 ফ্যাক্টোরিয়াল 120। আমি যদি 7 দিয়ে স্টার্ট করি, 5 ফ্যাক্টোরিয়াল 120। আমি যদি 0 দিয়ে স্টার্ট করি, 5 ফ্যাক্টোরিয়াল 120। আমি যদি 4 দিয়ে স্টার্ট করি আর 3 দিয়ে স্টার্ট করি, সবই 5 ফ্যাক্টোরিয়াল 120 হচ্ছে। এখানে কয়টা 5 ফ্যাক্টোরিয়াল বলো তো ভাইরা? 6টা। 6টা 5 ফ্যাক্টোরিয়াল মিলে 720 হচ্ছে, which is এইটা। ক্লাসের সবাই কি বুঝতেছো? সবগুলা 6 অঙ্কের সংখ্যা হয়, এইটা ছাড়া। আমি কি বুঝাইতে পারতেছি? ক্লাস, তার মানে তুমি 720 থেকে এই 120টা বাদ দিবা, তাইলে অর্থপূর্ণ 6 অঙ্কের সংখ্যা হবে 600। ক্লাসের সবাই বুঝছো? জি ভাইয়া। লেখার স্টাইলটা আমি একটু বলে দিচ্ছি। 12 নম্বর 517043,
এই 6টি অঙ্ক দ্বারা 6 অঙ্কের সংখ্যা গঠনের উপায় 6 ফ্যাক্টোরিয়াল মানে 720। কিন্তু প্রথম অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 6 অঙ্কের হবে না। সুতরাং প্রথম অঙ্ক শূন্য বিবেচনা করে বাকি 5টি অঙ্ককে, এই যে শূন্য বিবেচনা করে বাকি 5টি অঙ্ককে বিন্যাসের উপায় কত? বাকি 5টি অঙ্ককে বিন্যাসের উপায় হবে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। সুতরাং 6 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠনের উপায় কত? -720 -120 600। আমি কি সবাইকে বোঝাতে পারছি? ক্লাসের সবাই? স্যার এই যারা চ্যাপ্টারে ক্লাস লেখার উপর হ্যাঁ বলো। হ্যাঁ ভাইয়া, লেখাটা না মানে তুমি আসলে এটা লেখার উপরে মার্ক ডিপেন্ড করে, তার চেয়ে বড় কথা হলো টিচারের উপরে ডিপেন্ড করে। অনেক টিচার আছে যে পারফেক্টলি ভাষাগুলো ঠিক না হইলে নাম্বার কাটে, অনেক টিচার আছে এটাকে নেগলেক্ট করে। তুমি অঙ্কটা বুঝতে পারছো, ঠিক মতো সাজায় লিখলেই হলো। তাই বলে মানে এই না যে তুমি খালি লেখা দিবা 6 ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 600। তাইলে তাইলে কে বুঝবে অঙ্ক? অনেকে আছে যে খালি লিখে দিবে 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 600 অ্যানসার। এই লিখলে তো তুমি নাম্বারের এক্সপেকটেশন করতে পারো কি? না স্যার। তো আমি এই জন্য লেখার স্টাইলটা ঠিক করে লেখা দেওয়ার চেষ্টা করতেছি যেন সবার লেখাটা একই রকম হয়। ভাইরা বলো, এটার আরেকটা পার্ট আছে, বলছে শতক স্থানে যদি শূন্য থাকে মানে ফিক্সড, তাইলে বলো তো বিন্যাসের উপায় কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল। শতক ফ্যাক্টোরিয়াল। জাস্ট 5 ফ্যাক্টোরিয়াল হবে, আর কিছু বিয়োগ হওয়ার আছে? না স্যার। না। ভাইয়া আমি যদি মানে পরীক্ষায় কোশ্চেন করি আমি তো গিট্টু লাগাই দিব, আমি বলবো শতক স্থানে 5 রেখে বিন্যাসের উপায় কত? দেখি এটা বলো তো, দেখি বুদ্ধিমান কেউ আছে কিনা। 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এক্সেলেন্ট, ভেরি গুড। 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, চমৎকার। তখন আবার সামনে শূন্য বিবেচনা করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে ক্লাসের? জি জি স্যার। ভাইয়া। ভাইয়া এই কনসেপ্টটাই তোমাদের ডেভেলপ করতে হবে এই চ্যাপ্টারে। হ্যাঁ, মানে অঙ্ক করলা পারলা সেটা বড় বিষয় না, কারণ হচ্ছে ভাইয়া এই জিনিসটা যদি তোমাকে শিখাইতে না পারি তাহলে ভাইয়া তুমি ভর্তি পরীক্ষায় খুব বড় বিপদে পড়ে যাবা। হ্যাঁ, তুমি অঙ্ক খালি পারো কিন্তু বানায় দিলে পারো না, এটা হলে হবে না। তো যাই হোক, কনসেপ্ট ডেভেলপ করতে হবে। শতক স্থানে যদি শূন্য থাকে তাহলে শূন্য বাদে বাকি 5টা 5 ফ্যাক্টোরিয়াল। এখানে যদিও এটাই চাইছে, তো শতক স্থানে শূন্য রেখে বাকি 5টি অঙ্ক নিয়ে সংখ্যা গঠনের উপায় জাস্ট 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। হোপফুলি আমি বুঝাইতে পারছি। নেক্সট ম্যাথে চলে যাই। ভেরা, লাস্ট ক্লাসে তোমাদের আমি একটা থিওরি পড়াইছিলাম, যদি মনে থাকে, সেটার নাম হইল মোট বিন্যাস সংখ্যা অংশ বিন্যাসের গুণফল। মনে আছে ভেরা ক্লাসের সবার? মোট বিন্যাস সংখ্যা অংশ বিন্যাসের গুণফল সবার কি মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখি 13 নাম্বার অঙ্কটা ক্লাসে কয়জন পারো আমাকে একটু জানাও। প্রতিটি অঙ্ক যতবার আছে এর বেশি ব্যবহার না করে এই 7টা অঙ্ক দিয়ে 7 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করবা যেখানে বিজোড় অঙ্কগুলা সব সময় বিজোড় স্থানে থাকবে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে 7 অঙ্কের সংখ্যা, এখানে আছে টোটাল 7টা অঙ্ক,
3 4 5 3 4 5 6। 7 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে বিজোড় স্থান কয়টা বলো তো ভাইয়া? আমি একটু বোর্ডে যাচ্ছি, জিনিসটা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। 4টা ভাইয়া। ভাইয়া 7 অঙ্কের ক্ষেত্রে বিজোড় অঙ্ক হচ্ছে 4টা, 1 3 5 7। আর জোড় অঙ্ক কয়টা ভাইয়া? 3টা। 3টা। 13 নাম্বার। ভাইয়া আমি যদি কয়েকটা অঙ্ক মানে মুখে বলে দেই লেখাটা কেমন হবে, রেকর্ডিং দেখে টোটালটা লিখতে পারবা না? আদারওয়াইজ হয় কি, মানে টাইমটা অনেক বেশি লেগে যায়। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? মানে জি ভাইয়া। রেকর্ডিংটা দেখে লেখাটা লিখে নিবা, আমি সুন্দর করে লেখাটা বলে দিব। সো এখানে 7টা অঙ্ক 3 4 5 3 4 5 6। বলতো এখানে কয়টা জোড় কয়টা বিজোড় আছে? এটাই ফার্স্টে 3টা বলবা। জোড় 4টা বিজোড়। 3টা জোড় 4টা বিজোড়, চমৎকার। আর এখানে 7টা অঙ্ক আছে, 7 মানে 7টা স্থান আছে। বিজোড় কোনগুলা? বিজোড় গুলাকে আমি সবুজ কালি দিয়ে মার্ক করি, 1 3 5 7। এই বিজোড় স্থানে কি বসবে বলতো? 3 3 বিজোড় 5 অঙ্কগুলা 5 3 3 5 5। তাইলে বলো 4টা জায়গায় এই 3 3 5 5 বসবে। বিজোড় স্থানে বিজোড় অঙ্ক, বিজোড় স্থানে বিজোড় অঙ্ক বিন্যাসের উপায় কত? 4 ক্লাসে কে কে factorial পারো? divided by 2 factorial into 2 factorial. ক্লাসের সবাই কি বুঝছো? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল দুইবার হবে। জি ভাইয়া। আমি ক্লাসের সবার কাছে জানতে চাই, ক্লাসে যেই 19 জন আছো সবাই আমাকে বলো বুঝছো কিনা। জি জি ভাইয়া। একটা জায়গা 4 ফ্যাক্টোরিয়াল, দুইটা 3 আছে দুইটা 5 আছে, তাহলে টোটাল হইল 6। তাহলে বিজোড় অঙ্ক যদি বিজোড় জায়গায় বসে যায়, তাহলে জোড়ে কে বসবে? এই জোড় 2 সংখ্যা। 4 6 জোড় সংখ্যা। জোড় সংখ্যা কয়টা আছে এখানে মার্ক করো? 3টা। 4 4 6। বিন্যাসের উপায় কত? 3 জোড় factorial স্থানে ফ্যাক্টোরিয়াল বাই জোড় 2 অঙ্ক। ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এক্সেলেন্ট। 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। লাস্ট কথা জানতে চাই, এই দুইটা কি যোগ হবে নাকি গুণ হবে? গুণ হবে। গুণ হবে। কোন হবে? গুণ হ্যাঁ, হবে। গুণ হবে, কারণ সবগুলা জোড় বিজোড় না বসাইলে কি তোমার 7 অঙ্কের সংখ্যাটা হচ্ছে? নো। তাহলে এই দুইটা হলো অংশ বিন্যাস। মোট বিন্যাস সংখ্যা কি হয়? অংশ বিন্যাসের গুণ হয়। গত ক্লাসে আমি এটা উদাহরণ সহ বুঝাইছিলাম, মনে আছে তোমাদের? জি ভাইয়া। 7 অঙ্কের সংখ্যা গঠনের উপায়। 6 into 3 18। এবার আমি লেখাটা বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নাও, পরীক্ষার সময় লিখবা এইভাবে। 3 4 5 3 4 5 6 এই 7টি অঙ্কের মধ্যে 4টি বিজোড় এবং 3টি জোড়, এবং 7 অঙ্কের অবস্থানের মধ্যে 4টি বিজোড় অবস্থান এবং 3টি জোড় অবস্থান। 4টি বিজোড় স্থানে 4টি বিজোড় অঙ্ক বিন্যাসের উপায় এত। 3টি জোড় স্থানে 3টি জোড় অঙ্ক বিন্যাসের উপায় এত। 7 অঙ্কের সংখ্যা গঠনের মোট উপায়। কি বুঝাইতে পারছি লেখাটা জি ভাইয়া। ক্লাসের সবাইকে? সো এইভাবে যদি বলে দেই তাহলে আমার মনে হয় অঙ্ক একটু কয়েকটা একটা ক্লাসে 2 3টা বেশি করানো সম্ভব। আদারওয়াইজ লিখে দিলে একটু সময় বেশি লাগতেছে। 15 নাম্বার ম্যাথটা পড়ো। হ্যাঁ, 15 নাম্বার ম্যাথটা পড়ো, 14 নাম্বারটা পরে করাবো। বলছে প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ক একবার, মানে একটা অঙ্ক একবারের বেশি ইউজ করতে পারবা না। আমরা পরবর্তীতে পড়বো যে একবারের বেশি ইউজ করলে কি হয় সেটাও বলবো। তো 1 2 3 4 5 6 7 8 7 মানে 8টা অঙ্ক বলছে যে কতগুলা সংখ্যা গঠন করা যায়, মানে সবগুলাই নিব 8 অঙ্কের সংখ্যা, যার মধ্যে ফার্স্টে আর লাস্টে জোড় থাকতে হবে, মানে প্রথমে আর শেষে জোড়ই থাকতে হবে। তাহলে অঙ্কগুলা কি কি আছে সবাই পার্টিসিপেট করুক ক্লাসে। হ্যাঁ ভাইরা, অঙ্কগুলা হচ্ছে 1 2 3 4 5 6 7 8।
অবস্থানও 8টা, 1 2 3 4 5 6 7 8। জানতে চাই ফার্স্টে আর লাস্টে জোড় সংখ্যা থাকতে হবে। জোড় আছে কয়টা? 4টা। 4টার জোড় সংখ্যার মধ্যে ফার্স্টে আর লাস্টে জোড়ই থাকতে হবে। 4টা অঙ্ক থেকে 2 জায়গায় বিন্যাসের উপায় কত? 4 factorial by 2 factorial. নো 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 4p2 4p2 ভাইয়ারা 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল কখন হয়? 4টাই তুমি বসাবা যার মধ্যে 2টা সেম, তাই না? 4টা স্যার। জায়গায় 2টা বসাবা, এটা হবে 4p2। ভাইয়ারা বাকিগুলা সম্পর্কে কি কিছু বলছে যে বাকিগুলা কি হবে না হবে? না স্যার। তো বাকি 6টা অঙ্ক দেখো, তুমি 2টা সাপোজ বসাইছো, তাহলে 2টা আরো খালি আছে জোড়, আর 4টা বিজোড় খালি আছে, টোটাল হইলো 6টা। সেই 6টা কি মাঝখানের এই 6 জায়গায় বসবে না? জি স্যার। জি স্যার। বিন্যাসের উপায় কত? 6 6 জায়গায় factorial। 6টা, 6 factorial. 6 ফ্যাক্টোরিয়াল 6p6 যেটাই বলো। এই দুইটা কি গুণ হবে নাকি যোগ হবে? গুণ হবে। গুণ হবে। গুণ হবে। 12 ইন্টু 720 মোস্ট প্রবাবলি অ্যান্সার 8640। 15 নাম্বার ম্যাথ এটা। এটা সম্পূর্ণটা বলে দিই আমি এখন কিভাবে লিখবা। অঙ্কটা বুঝলা প্রথমে? 1 2 3 4 5 6 7 8, এই 8টি অঙ্কের মধ্যে 4টি জোড় এবং 4টি বিজোড়। প্রথম ও শেষ অবস্থানে 4টি জোড় অঙ্কের মধ্যে এই 2টি অবস্থানে অঙ্ক বিন্যাসের উপায় হচ্ছে 4p2। মানে 2 4 6 8 এই 4টি জোড় অঙ্কের মধ্যে প্রথম আর শেষ অবস্থানে 2টি জোড় অঙ্ক বিন্যাসের উপায় 4p2, এবং অবশিষ্ট 6টি স্থানে বাকি 6টি অঙ্ক বিন্যাসের উপায় 6 ফ্যাক্টোরিয়াল। সুতরাং সংখ্যা গঠনের মোট উপায় এই দুইটা গুণ। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? লেখাটা কি আমার মতো করে লিখতে পারবা জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। পরের দুইটা অঙ্ক আমি দেখাই দিচ্ছি, সেই দুইটা হচ্ছে একই টাইপের। আমি তোমাকে নাম্বার দুইটা বলে দিই। আমি তোমাকে ভাইয়া কষ্ট করে গুছায় দিচ্ছি, দেখো 16 নাম্বারটা পড়ো তো একটু কষ্ট করে। 9টা বলের মধ্যে 7টা লাল বল আর 2টা সাদা বল। এখন বলছে বলগুলাকে এক সারিতে কত রকমের সাজানো যায়। এটা তো একদম প্রথম দিন বোধহয় করছো, ইফ আই এম নট রং, তাই না ভাইরা? আমি কি ঠিক বলছি? একদম জি স্যার। প্রথম দিন ম্যাথটা করছো না? আচ্ছা বলো তো প্রথম অ্যান্সারটা কত হবে? 9টা বলের মধ্যে 7টা লাল। 7 factorial into 2 factorial। এক্সেলেন্ট। 9 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, খুবই ভালো কথা। 2টা সাদা বল যেটা আছে ওই 2টা পাশাপাশি না রেখে, এটা কি বের করা যায় পাশাপাশি না রেখে? 7 factorial. পাশাপাশি রেখে তারপর হচ্ছে মোট বিন্যাস থেকে বিয়োগ। পাশাপাশি রেখেই বের করবা। তাহলে বলো 2টা সাদা বলকে পাশাপাশি রাখতে হইলে তোমাকে কি চিন্তা করতে হবে? দুইটাকে একটা চিন্তা করতে হবে। এটাকে একটা ধরতে হবে। হ্যাঁ, 2টাকে একটা ধরতে হবে। তাহলে মোট বল কয়টা? 8টা। 8টা। এর মধ্যে কি 7টা লাল। বিন্যাসের উপায় কত হবে? 8 factorial by 7 factorial. এক্সেলেন্ট। আমি একটু লিখে দিচ্ছি এই অঙ্কটা, কারণ এটার মতো একটা তোমাকে বাড়ির কাজ দিব আমি। সরি 16। 9টি বলের মধ্যে 2টি সাদা এবং 7টি লাল। এক সারিতে বলগুলো সাজানোর উপায়। নাইন ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, ইফ আই এম নট রং এটা 36 হবে। ওকে, 2টি সাদা বলকে পাশাপাশি রাখতে হলে
দুইটি সাদা বলকে একটি বিবেচনা করে মোট বলের সংখ্যা 8 এবং বিন্যাসের উপায় কত হবে? 8 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল মানে 8। এখানে আমার একটা প্রশ্ন আছে, তোমাদের কি মনে আছে যখন কতগুলা জিনিসকে একত্রে রেখে বিন্যাসের ম্যাথগুলা করছিলাম? তোমাদের যদি মনে থাকে আমাকে বলো, কতগুলা জিনিসকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা যখন পড়ছিলাম তখন কিন্তু এইটাও বলছিলাম, ভালো করে শুনো, যে তাদের নিজেদের মধ্যে বিন্যাসের উপায় এটা গুণ হয়। মনে আছে ভেরা? একত্রে থাকা জিনিসগুলোর নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা। জি স্যার। এখানে সেটা করলাম না কেন বলো তো? দুইটাই তো সাদা। হ্যাঁ, দুইটা তো সাদা বল, দুইটা তো সেম সেম জিনিসে কোনো বিন্যাস হবে? এই দুইটা সাদা বল, এটা আগে পরে রাখলে তো কোনো সমস্যা নাই। তো আমার ওইখানে যদি করতামও 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 1ই আসতো। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? তোমাদের মনে আছে কতগুলা জিনিস একত্রে রেখে বিন্যাস সংখ্যা, একত্রে থাকা জিনিসগুলোকে একটি বিবেচনা করে বিন্যাস সংখ্যা এটা, ইনটু একত্রে থাকা জিনিসগুলোর নিজেদের বিন্যাস সংখ্যা। তুমি মনে রাখবা একত্রে থাকা জিনিসগুলা যদি সেম হয় তাহলে বিন্যাস করতে হবে না। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি স্যার। তাহলে বলো তো দুইটি সাদা বলকে পাশাপাশি না রেখে কত উপায়ে বিন্যাস করা যাবে? দুইটি সাদা বলকে পাশাপাশি না রেখে কত উপায়ে বিন্যাস করা যাবে? ক্লাসের কে কে বলতে পারবে? 36 - 8। 36 - 8। 28 হবে। ভেরি গুড। অনেকে আমি জানি না কনসেপ্ট গুলো তোমাদের ডেভেলপ হচ্ছে কিনা। দুইটি সাদা বলকে পাশাপাশি না রেখে, পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা 36 - 8 28। দুইটা आंसर 36 আর 28। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? এইচডব্লিউ গুলা বলে রাখি, পরে ভুলে যেতে পারি। 5 এর 2 26 29। সবাই একটু 29 নাম্বারটা পড়বা এবং আমার সাথে তোমরা একমত কিনা আমাকে বলবা যে ভাইয়া আপনি এটা আমাকে আজিরা হোমওয়ার্ক দেন নাই। অযৌক্তিক হোমওয়ার্ক দিলে আমাকে বলবা। 29 নাম্বারটা কি হুবহু এক তোমাদের পারা উচিত? কি মনে হয়? আমি মাত্র 16 নাম্বারটা করাই দিছি তোমাকে। জি ভাইয়া। তো আশা করি সেটা পারবা। আমি 26 নাম্বারটাও বুঝাই দিব। হ্যাঁ, মানে আমি খুব বেশি কাজ দিতেছি না তোমাদের, অল্প। মানে এই কাজগুলা কিন্তু রেগুলার কইরো ভাইয়া, হতাশ করো না আমাকে। ম্যাথ আসলে রেগুলার চর্চার বিষয়, তুমি যদি না করো তাহলে খুব বিপদ হয়ে যাবে। ভাইয়া আমি জানতে চাই তোমাদের কাছে 26 নাম্বারটা একটু পড়ো। 0 1 3 5 6 এই অঙ্কগুলি দ্বারা 4 অঙ্কের সংখ্যা গঠন করবা, সেটা 3000-এর চেয়ে বড় হইতে হবে। তাহলে বলো প্রথম অঙ্কটা কি হইতে হবে? 3। 3। খালি 3 হইলেই হয় কেন? প্রথমটা 5 হইলে কি 3000-এর চেয়ে বড় হয় না? 3 5 6। 3 হইলেও হবে, 5 হইলেও হবে, 6 হইলেও হবে। তাহলে বলো 4 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে ভেরা? ক্লাসে কয়জন বলতে পারবা আমাকে? 4p3। একটাই, একবারই 4p3। 4p3 * 3। এক্সেলেন্ট। 4p3 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 হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? প্রথমে স্যার। 3 রেখে বাকি 4টা থেকে 3টা বিন্যাসের উপায় 4p3। প্রথমে 5 রেখে বাকি 4টা থেকে 3টা বিন্যাসের উপায় 4p3। প্রথমে 6 রেখে বাকি 4টা থেকে 3টা বিন্যাসের উপায় 4p3। অ্যানসার হবে এই তিনটার গুণফল। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের প্রত্যেকে?
এগুলা এগুলা কি গুণ হবে না যোগ হবে? 4p3 প্লাস 4p3 প্লাস 4p3 হবে। প্লাস কেন হবে বলো তো ভাইয়া? সংখ্যা গঠন হয়ে গেছে না এটা? মানে জি স্যার। এগুলা কি অংশ বিন্যাস? না না স্যার ভাইয়া তুমি আমাকে বলো, তোমরা বুঝতেছো কখন গুণ হবে কখন যোগ হবে? আমি এটার প্রতি কেন জোর দিচ্ছি জানো? আমার ছোটবেলায় খুব প্রবলেম হয়েছে কখন যোগ হবে কখন গুণ হবে এটা বুঝতে। দ্যাট ইজ ওয়াই আমি তোমাদের এত রিকোয়েস্ট করতেছি। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ও আমি ভুলে গেছি, 25 নাম্বার অঙ্কটা কিন্তু সেম ছিল, হোমওয়ার্ক দিতেই ভুলে গেছি, এতই সেম, তাই না? এটা তো আসলে 10 নাম্বার অঙ্কটাই। আজকের লাস্ট অঙ্কটা করে দিই। হ্যাঁ, 18 নাম্বার পড়ো প্রশ্ন। সেই বিখ্যাত ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং শব্দের সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত রকমের সাজানো যায়। প্রথমটা তো খুবই সহজ, এটা ইনফ্যাক্ট আমি দেখাইছি। তাদের কতগুলাতে তিনটা একত্রে স্থান দখল করবে এবং কতগুলিতে তারা প্রথম স্থান দখল করবে। তো এবারে আমরা 18 নাম্বার অঙ্কটার 3টা পোর্শন আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। এরা এটার সাথে আমি তাহলে 25 দিয়ে রাখতেছি, পাশাপাশি তুমি 13 আর 15 এই দুটা অঙ্কের লেখাটা লিখবা। হ্যাঁ, মানে কিভাবে আমি তো পড়াই দিছি, কিন্তু লিখাটা লিখবা ঠিক মতো। তোমরা কি নোট করো বাসায়? বাসায় কি নোট করো? জি ভাইয়া। জি স্যার। হ্যাঁ, অন্য সাবজেক্টের ব্যাপারে জানি না, অঙ্ক অবশ্যই নোট করো, তাইলে হবে কি একবার তোমাদের পড়া হবে বাসায়। সবাই কি বুঝতেছো? চ্যাপ্টারের ফার্স্টে সূত্রগুলো সাজায় লিখবা সুন্দরভাবে, তারপরে নোট করবে। নোট করলে একবার করা হয়, একটা প্র্যাকটিসও হয়। 18 নাম্বার ইঞ্জিনিয়ারিং শব্দের একটু পোস্টমর্টেম করি। ইঞ্জিনিয়ারিং শব্দতে মোট কয়টা অক্ষর আছে? ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট 11টি অক্ষর আছে, যার মধ্যে এইটা একটা মানে বিরাট শব্দ। ই 3টা, এন 3টা, জি 2টা, আই 2টা, খালি আর আছে সিঙ্গেল, আর সব ডাবল ট্রিপল। সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় কত হবে? কে কে বলতে পারবা? 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2টা 3 ফ্যাক্টোরিয়াল 2টা 2 ফ্যাক্টোরিয়াল। ভেরি গুড। সো ইট উইল বি মোস্ট প্রবাবলি 2,77,200 হয়। তারপরে একটু মুখস্থ বিদ্যায় ভরসা আমি করি না। 11 ফ্যাক্টোরিয়াল ভাগ 6 6 36 ভাগ 4, ঠিক আছে 2,77,200। এবার আমাকে বলো, ই 3টা একত্রে থাকবে, তাইলে এই হলো প্যাকেট, এনএনএন, জিজি, আইআই। আর মোট কয়টা অক্ষর হইলো? ক্লাসের কয়জন বলতে পারবা? 9টা। 9টা। একটা বিবেচনা করবা, তাহলে মোট 9টা। বেরা এদেরকে নিজেদের মধ্যে বিন্যাস করার দরকার আছে 3টা ই এর? না নো, না। কারণ ই আগে পরে হইলে ব্যাপারটা সেম হবে। তো আমাকে বলো 3টি ই কে একটি অক্ষর বিবেচনা করে মোট অক্ষর সংখ্যা হচ্ছে 9। তাহলে বিন্যাসের উপায়? 9 factorial by 3 factorial into 2 factorial into 2 factorial. ভেরি গুড। 9 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। মোস্ট প্রবাবলি এটার অ্যান্সার হয় 15,120। 15,120। আর লাস্ট প্রশ্নটার উত্তর দাও। ই 3টা প্রথম স্থান দখল করবে। প্রথম স্থান দখল করা মানে কি বলতো? আসন ঘিরে বসছে, এখান থেকে নড়বেই নাও, তাহলে ওকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হয় না? সবাই কি জি বুঝতেছো? স্যার। 3টি ই প্রথম স্থান দখল করলে বাকি 8টি অক্ষরকে
বিন্যাসের উপায় কত হবে? 8 factorial divided by 3 factorial into 2 factorial into 2 factorial. Very good. 8 factorial by 3 factorial, 2 factorial, 2 factorial, which is 1680. তিনটা উত্তর এখানে 1 2 3 বুঝাইতে পারছি। আগের দিনেরই ম্যাথ চাইলে হোমওয়ার্ক দেওয়া যাইতো, তাও আমি করলাম না আর কি। সো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের থার্ড ক্লাসটা হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা হোপফুলি চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো করে ফেলতে পারবো। তো তোমরা ভাইরা হোমওয়ার্ক যেগুলো দিছি সবগুলো সুন্দরভাবে করে ফেলো। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই ম্যাথগুলো? জি ভাইয়া। ওকে, আর আরেকটা বিষয় বলে নেই, চ্যাপ্টার 5.1 এর উপরে কোনো থিওরি পরীক্ষা নিব না আমি। 5.1 এর উপরে একটা এমসিকিউ পরীক্ষা হবে নেক্সট উইকে। সেটা হলো মানে আমি সব বানায় দিব, ভালো করে শোনো, মানে ওয়ার্ড গুলা বানায় দিব, লেখা ঠিক থাকবে। মানে হ্যাঁ, যে ইঞ্জিনিয়ারিং এর জায়গায় হয়তো আমি অন্য কোনো একটা ওয়ার্ড দিলাম, আমব্রেলা, তার মানে গুলা এক পাশে মানে প্রথম স্থান দখল করলে মানে ব্যাপারটা এক হবে, কিন্তু ওয়ার্ডটা আলাদা হবে। তাতে তোমাদের অঙ্কের কনসেপ্ট তোমরা ঠিক মতো বুঝছো কিনা সেটা বোঝা যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? ওকে, নেক্সট ক্লাস দেখা হচ্ছে।